প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর। বিচার ভবনে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম, যদিও তাতে পরিচয় উল্লেখ করা নেই। পার্থ চট্টোপাধ্যায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী বা কুন্তল ঘোষ, শান্তনুদের যদি পরিচয় উল্লেখ করা হয়ে থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, পরিচয় উল্লেখ নেই। কেই অভিষেক যখন প্রশ্ন উঠছে, তারই মাঝে যে তৃণমূলের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি বোমা ফাটালেন। তিনি বলছেন যে হেনস্থা করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হচ্ছে। দেখুন, আমি প্রথমেই বলি, 15 কোটি টাকা চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই সেই ব্যক্তি যিনি 15 কোটি টাকা তোলাদায় করতে পারেন, যদি এটা সত্য হয়ে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে নাম দেখেছিলাম ইডির প্রেস রিলিজে। দেখুন, সৌমেন নন্দীর মামলার আইনজীবী হিসাবে আমি বলতে পারি, পিটিশনার পক্ষের আইনজীবী হিসাবে আমি মনে করি যতজনের নাম উঠে আসবে, তিনি প্রভাবশালী হন, তিনি অতি প্রভাবশালী হন, বিশেষ করে যারা প্রভাবশালী এবং অতি প্রভাবশালী, তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত। আপনি কি মনে করেন যে এই রাজ্যে 15 কোটি টাকা চাওয়া ব্যক্তি তিনি একটু কম প্রভাবশালী বা তিনি প্রভাবশালী নন? আচ্ছা, 15 কোটি টাকা কে চাইতে পারে? প্রভাবশালী না হলে তাকে কেন 15 কোটি টাকা একজন দালাল, যে ধরুন টাকা তুলছে বাজার থেকে, সে দেবে? ফলে যুক্তিই বলছে যে একজন প্রভাবশালী ব্যক্তি 15 কোটি টাকা চাইতে পারেন। এখন এই প্রভাবশালীকে বাইরে রাখলে কি হবে? তিনি যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যাতে কোনোভাবে এভিডেন্স ট্যাম্পার না হয়, যাতে কোনোভাবেই উইটনেসদের ভয় না দেখাতে পারে, সেই জন্য আমি মনে করি তাকে কাস্টাডিতে নিয়ে ট্রায়াল অতি দ্রুততার সঙ্গে শেষ করা উচিত। দুটো কারণে: এক, সঠিক বিচার হওয়ার জন্য, দোষী নির্দোষ সাব্যস্ত হওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যোগ্য ব্যক্তিরা বঞ্চিত, অযোগ্যরা স্কুলে। কারণ টাকা তো আর এমনি এমনি দেয়নি, তারা অযোগ্য বলেই চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছে। তাহলে তারা একজনকে বঞ্চিত করে চাকরি পেয়েছে, তাহলে সেই বঞ্চিত চাকরি প্রার্থীটি, তাকে ওই অযোগ্যদের জায়গায় চাকরি দেওয়ার জন্য এই ট্রায়াল পর্ব অতি দ্রুততার সঙ্গে শেষ করে কারা কারা ওই বেনিফিশিয়ারি, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যে 15 কোটি টাকা কে দিল? রাম, শ্যাম, যদু, মধু কেউ তো দিয়েছে। 15 লাখ টাকা করে দিলে যদি দেন, তাহলে কতজন দিয়েছেন? বা 10 লাখ টাকা করে দিয়েছেন কিনা, 7 লাখ টাকা কে কে দিয়েছেন, সেই ব্যক্তিরা কারা, তাদের বের করে দিয়ে নতুন ব্যক্তিদের, যারা যোগ্য, যারা এতদিন ধরে ডিপ্রাইভ, তাদের চাকরি দিতে হবে। মূল কথা হচ্ছে যোগ্য ব্যক্তিদের চাকরি দিতে হবে। বাবু, এখানে তো একটা প্রশ্ন উঠেই যায় যে চার্জশিটে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তার পরিচয় কেন নেই? সত্যিই কি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে? যেখানে মানে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তো এমনই দাবি করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে, সিবিআই করছে, ইডি পারেনি বলে। দেখুন, আমি বলি যে সিবিআই এবং ইডি, আমি যেহেতু এই ধরনের মামলাগুলো করেছি এবং প্রায় হাফ ডজন সিবিআই তদন্তের নির্দেশ করেছি, এবং সেটা প্রাথমিক বলুন, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি বলুন। ফলে এই মামলাগুলোর সঙ্গে যেহেতু সরাসরি যুক্ত, তাই পিটিশনার পক্ষের আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে সিবিআই দারুণ তদন্ত করেন একটা সার্টেন লেভেল পর্যন্ত। তারপরে তার তদন্তের গতি স্লোত হয়। কেন হয় আমার জানা নেই। দেখি 4 মাস ধরে এক ভয়েস স্যাম্পল টেস্ট করানো যাচ্ছে না কালুঘাটের কাকু। আপনি দেখবেন সেই সৌমেন নন্দীর মামলা, সেখানে 4 ঘন্টার মধ্যে ভয়েস স্যাম্পল টেস্ট পাওয়া গেছিল আদালতের নির্দেশে। তাহলে 4 দিনে যা সম্ভব হয় না, 4 ঘন্টায় সম্ভব হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম, ডাকার খুব তাড়া পড়ে গেছিল ভোটের আগে, তারপরে নিশ্চুপ ছিলেন। আমি জানি না, এখন আবার সব তো অঙ্ক টঙ্ক শুনছি, কি কোন অঙ্কে কে কে যুক্ত হলো, কে বিযুক্ত হলো। এই যুক্ত বিযুক্তের নিয়মে নাম থাকলো, ডেজিগনেশন থাকলো না কি না, সেটা সিবিআই বলতে পারবেন, আর সিবিআইকে যারা চালান তারা বলতে পারবেন। আমি মনে করি, দেখুন, আমাদের দেশে তো আদালতের কোনো তদন্তকারী সংস্থা নেই। আমাদের ডিপেন্ড করতে হয় রাজ্যের তদন্তকারী সংস্থার কাছে অথবা কেন্দ্রের তদন্তকারী সংস্থা হিসেবে। কি করবেন? রাজ্যে একটা শাসক দল থাকেন, কেন্দ্রে একটা শাসক দল থাকেন, তাদের পলিটিক্যাল আইডিওলজি থাকে। তারা মনে করতে পারেন যে না, চোরদের বাইরে রাখাটা উচিত, বা চোরদের বাইরে রাখাটাকে সমর্থন করা উচিত। তার পরিবর্তে কেউ পয়সা পেতেও পারেন, পয়সা নাও পেতে পারেন, আমার জানা নেই। তার পরিবর্তে রাজনৈতিক বেনিফিট পেতেও পারেন, নাও পেতে পারেন, আমার জানা নেই। তার পরিবর্তে কোনো বিল পাস না করা গেলে ওই লোকসভা বা রাজ্যসভার বাইরে বেরিয়ে যেতেও পারেন, নাও যেতে পারেন, আমার জানা নেই। কি করব?
ফিরদৌসবাবু, এটা অনেকাংশেই রাজনৈতিক প্রশ্ন বলতেই পারেন। কোথাও গিয়ে কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইমেজ বিল্ডিং করা হচ্ছে আসলে এগুলোর মাধ্যমে? দেখুন, ইমেজ বিল্ডিং বা ইমেজ বিল্ডিং কিনা বা ইমেজ বিল্ডিং নয় কিনা এই প্রশ্নের আমি অ্যান্সার দেব, কিন্তু আমি একটা কথা অবশ্যই মনে করি, সেটা আমার ব্যক্তিগত অনুধাবনা, কোনো কিছু অরাজনৈতিক হতে পারে না। আর বিশেষ করে এটা তো একেবারেই রাজনৈতিক, কারণ একটা দল তারা ক্ষমতা এলো, কিছু মানুষ তারা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হলো বলে দুর্নীতিটা হলো। যদি ধরুন, আমি একদম সরাসরি বলছি, যদি মমতা ব্যানার্জির জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্য থাকতো, দুর্নীতি হতো না। মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জি নির্বাচিত হয়েছে, তাই দুর্নীতি হয়েছে। যদি মমতা ব্যানার্জির জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্য থাকতো, দুর্নীতি হতো না। কিন্তু কি করবেন, মমতা ব্যানার্জিকে আপনি নির্বাচিত করেছেন, তিনি দুর্নীতি করবেন, তাই দুর্নীতি হয়েছে। তিনি যদি না চাইতেন দুর্নীতি, এই যে এত কিছু কথা হচ্ছে আজকের দিন পর্যন্ত, আমি বলেছি তো যে এই রাজ্যে ওএমআর শিটগুলোকে আপনি যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে দিয়ে দিন, ওএমআর শিটের কপি ইয়েতে আপলোড করে দিন, তাদের অ্যান্সার কি দিয়ে দিন, কে কত নাম্বার পেয়েছে প্রকাশ করে দিন, ইন্টারভিউগুলো ইন ক্যামেরা করুন। এখনও পর্যন্ত কোনো আইন বানিয়েছে ভাই? আইন এত কিছু হলো, এত দুর্নাম হলো, এতজন তাদের জেলে গেল, শিক্ষামন্ত্রী, তারপরে করেছে, করবে না, কারণ সামনের ইলেকশনে আবার টাকা তুলতে হবে। বিষয়টা হচ্ছে কি, শিক্ষামন্ত্রী মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সকল নাম যখন জড়াচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা দুর্নীতির কোনো রকম আঁচ পাননি, কিছু বুঝতে পারেন, তিনি কিছু জানতেন না। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির মূল মাথা, এবং সর্বপ্রথম মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত। তার জন্য, তার কারণ হচ্ছে তারা করছেন না, তাই হচ্ছে না। কেন যোগ পাওয়া যাবে না? মমতা ব্যানার্জি করেছেন সবটাই। মমতা নিজে পার্থকে বলেছেন, এবং আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন যে কমিটি, পার্থকে বলছে একটা কমিটি করে দেবে। কমিটি, ইলিগাল কমিটি তৈরি করার দায়ে পার্থ চ্যাটার্জি জেলে, আর সেই কমিটি তৈরির পরামর্শ যে মুখ্যমন্ত্রী দিল, সে এখন জেলের বাইরে। আপনি যখন বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত, যে কোনো প্রভাবশালী যাদের নাম যুক্ত হয়েছে, ও মমতা ব্যানার্জিকে জেলে ভরা উচিত। আমি অনেক দিন থেকে বলছি, আজ থেকে না, মমতা ব্যানার্জিকে সরাসরি জেলে ভরা উচিত। মমতা ব্যানার্জিকে জেলে ভরে এই ট্রায়াল সম্পূর্ণ করা উচিত। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে না নেয়, তাহলে এই ট্রায়াল সম্পূর্ণ করা খুব কঠিন। এই তদন্ত কখনোই শেষ হবে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টডিতে নিয়ে তবেই তদন্ত প্রক্রিয়া শেষ করা উচিত এবং ট্রায়াল শেষ করা উচিত, না হলে এই তদন্ত প্রক্রিয়া কোনোদিন শেষ হবে না, ট্রায়াল পর্ব শেষ হবে না, এবং সঠিক বিচার পাওয়াও কঠিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টডি দেন। কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারেন, অনেক কিছু করতে পারেন, এবং করছেনও। এই যে অডিও ক্লিপ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে, আপনি উদাহরণ দিই তাহলে পরিষ্কার। আদালতে ধরা পড়ে গেল, অযোগ্যরা চাকরি পেয়ে গেছে, ধরা পড়ে গেল। তিনি কি করলেন? ধরা পড়ে গেছে তো কি হয়েছে আদালতে? আমি তো রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছে, আমাকে ভোট দিয়েছে লোকে, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে দিলাম। উনি ক্ষমতায় আছেন বলে করতে পারছেন, কাস্টডিতে নেওয়া উচিত। আদালত পরবর্তীতে নির্দেশ দিয়েছে, এখন বর্তমানে সিএবি হয়ে আছে, যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত যারা, তাদেরকে সিবিআই তদন্ত। উনি সরাসরি যুক্ত, ওনাকে তো আমি মনে করি কাস্টডিতে নেওয়া উচিত। এই ঘটনার জন্য কাস্টডিতে নেওয়া উচিত। যদি আদালতের স্টে উঠে গেলে, আমি মনে করি আদালতের স্টে উঠে গেলেই ওকে কাস্টডিতে নেওয়া উচিত। সিবিআই সেটা করছে না কেন? সিবিআই, দেখুন সিবিআই কেন করছে না, তা সেই প্রশ্নের উত্তর সিবিআই দেবে, আমি তো দিতে পারবো না। তবে আমি মনে করি যে সিবিআই কেন করছে না, এবং যারা এই বিষয়টি নিয়ে সবথেকে ভালো অ্যান্সার দিতে, তারা হচ্ছে সিবিআই, এবং সিবিআইকে যারা পরিচালনা করে তারা। এই দাবিতে কি আগামীতে কখনো কোনো পিটিশন ফাইল করবে? না, দেখুন সিবিআই তদন্ত চেয়েছিলাম। আমাদের দেশে তো দেশ চলে সংবিধান মোতাবেক। আমাদের দেশে তো আর একজন বিচারপতিকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া নেই, এই বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে জনগণকে। এখন জনগণ যদি চান যে না, আমরা মমতা ব্যানার্জির মতোই একজন চাই, নরেন্দ্র মোদীর মতোই একজন চাই যিনি সিবিআই পরিচালনা করবেন, এখন যদি নরেন্দ্র মোদীর জায়গায় ধরুন একজন ভালো মানুষ যিনি চান যে সঠিক তদন্ত হোক, সেই রকম ব্যক্তি চান যে না, ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হলো তো কী হলো, দুর্নীতি করেছে, দুর্নীতির সঙ্গে যুক্ত, কাস্টাডিতে নিতে হবে। কিন্তু না, আমি বিল পাস করাতে হবে, এটা করাতে হবে, ওটা করাতে হবে, ওকে রাজনৈতিকভাবে ফুটেজ দিতে হবে যাতে তৃতীয় পক্ষ না ক্ষমতায় চলে আসে, তাই বাবা এই শোনো ওকে করো না। সেসব হতেই পারে, আমার জানা নেই, কারণটা জানা নেই। কিন্তু আমি মনে করি আমাদের দেশে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে একেবারে জনগণকে, একজন ভারতীয় নাগরিক, তারা ঠিক করেন তারা সঠিক বিচার পাবেন কি পাবেন না।
তারা যদি সঠিক বিচার পেতে চান সর্বপ্রথম তাদেরকে সঠিক বিচার করতে হবে, যে কে যোগ্য কে অযোগ্য সেই পদের জন্য সেই বিচারের দায় একেবারে জনগণের। ফলে আপনি যদি সঠিক বিচার পেতে চান সুবিচার প্রথম আপনাকে করতে হবে।